ঘন্টার মাত্র যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে বাংলার শেষ নবাবে সিরাজদৌলাকে চরমভাবে পরাজিত এবং হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। ব্রিটিশেরা ভারতীয় উপমহাদেশ দখল করলো। 190 বৎসরের জন্য পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হলেন এই ভারতীয় উপমহাদেশের মানুষ। কিন্তু সেই সময়ে এই ভারতীয় উপমহাদেশের আলেম সমাজ, যারা আলেম ওলামা ছিলেন, তারা কিন্তু চুপচাপ বসে থাকেননি। তারা জিহাদি প্রেরণায় উদ্দীপ্ত হয়ে ব্রিটিশ খেদাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ। ওই সময় এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ নেসার উদ্দিন তিতুমির। সেই সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন টিপু সুলতানের মতো বীর মুক্তিযোদ্ধারা। ব্রিটিশ পার্লামেন্ট চিন্তা করলো, ব্রিটিশ প্রধানমন্ত্রী চিন্তা করলো, ভারতীয় উপমহাদেশের লোকজনদের আমাদের মতো অস্ত্র নাই, টাকা নাই, অর্থ নাই, সামরিক শক্তি নাই। এরা তারপর বারবার আমাদের বিরুদ্ধে লড়াই করে। কিভাবে তারা আমাদের বিরুদ্ধে লড়াই করার সাহস পায়, এর কারণটা কি, এটাই আবিষ্কার করা দরকার। তো ব্রিটিশ উপনিবেশিক সেক্রেটারি গল্ডস্টোনকে ডাকা হলো, ওনার নেতৃত্বে একটা টিম দেওয়া হলো। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় তারা ঘুরলেন, ঘুরে ঘুরে তারা একটা রিপোর্ট করলো, so long as the Muslim have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. রিপোর্ট তৈরি করলেন, ব্রিটিশ পার্লামেন্টে উপস্থাপন করছেন রিপোর্ট। এই রিপোর্টে তিনি বললেন যে আমরা ব্রিটিশেরা শুধু নয়, ফ্রান্স নয়, জার্মান নয়, জাপান নয়, গোটা পৃথিবীর যত শক্তিশালী দেশগুলো আছে সবাই একত্রিত হলেও মুসলমানদেরকে জিহাদ থেকে দূরে রাখা সম্ভব নয়, তাদেরকে দমন করা যাবে না। ঠিক কিনা বলেন? আমরা 15 বৎসর মার খেয়েছি, পিটন খেয়েছি, রিমান্ডে গেছে, অনেক ভাই থেকে ফাঁসির কাস্টে তোলা হয়েছে, তারপরও কি কোরআন থেকে আমাদেরকে ফিরা গিয়েছে? বলেন, ফিরা গিয়েছে? ব্রিটিশ পার্লামেন্টে রিপোর্ট উপস্থাপন করলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বললেন তাহলে তাদের কাছে যে কোরআনুল কারীম আছে, এরপরও তাদের উপর আমাদের প্রভুত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব কায়েমের জন্য আমাদের করণীয়টা কি? এবার গোল্ডস্টোন বলছেন 2টা পথ। কয়টা পথ ভাই? 2টা পথ। টেক ইট ফ্রম দেম, মুসলমানদের কাছে যে কোরআনটা আছে এই কোরআনটা তাদের কাছ থেকে কেড়ে নিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী বলছেন মুসলমানদের কাছ থেকে কোরআন কেড়ে নিলে লাভটা কি? এই মুসলমানদের কাছ থেকে একটা কপি কেড়ে নিলে 1000 কপি জ্বালায় দিলে ওদের শত শত নয় হাজার হাজার হাফেজ আছে, নতুন করে কোরআনের শুরু থেকে নে শেষ পর্যন্ত আবার লিখবে, একটা নোক্তাও ভুল যাবে না। ঠিক কিনা বলে? তো বলছে তাহলে কি করা দরকার? কয় কেড়ে নিয়ে লাভ নাই, বলছে যে লস দেয়ার লাভ অফ ইট, মুসলমানদের অন্তরে যে কোরআনের মহাব্বত ভালোবাসা আছে এটাকেই লস করতে হবে, এটাকে কমিশন করতে হবে, যাতে করে এই কোরআনুল কারীম কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন যে সকল সমস্যার সমাধান, এইটা যেন মুসলমানেরা ভুলে যায়। মুসলমানদেরকে পরাজিত করার জন্য এটাই হলো দ্বিতীয় পথ। যার কারণে ব্রিটিশরা সেই সময় নতুন করে শিক্ষা কমিশন গঠন করলো। সেই কমিশনের মাধ্যমে ওরা গোটা ভারতীয় উপমহাদেশে মাদ্রাসাগুলো, স্কুলগুলো, কলেজগুলো, ভার্সিটিগুলোতে এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো, এই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হবে তারা মাদ্রাসার বড় বড় কামেলের ডিগ্রি অর্জন করবে, টাইটেল পাস করবে, কিন্তু ওই কিতাব দিয়ে শুধু নামাজ পড়বে, রোজা থাকবে, হজ করবে, যাকাত দিবে, কোরআনের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার কোনো স্বপ্নও তারা দেখতে পাবে না। সেই স্বপ্ন তাদের এই উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে কিনা বলেন? আজকে এই জন্য দেখবেন যে কিছু সাধারণ মানুষ, কামেল পাশের হুজুরও এখন বোঝা লাগে যে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করা দরকার। ঠিক কিনা বলেন? এর পিছনে কারণ ওই ভাইয়েরা নয়, ওই আলেমেরা নয়, এর জন্য দায়ী হলো 190 বৎসর ধরে ব্রিটিশরা যে আমাদের উপরে ষড়যন্ত্র চক্রান্ত করে যে শিক্ষা ব্যবস্থাকে চাপিয়ে দিয়েছে, এই শিক্ষা ব্যবস্থার ফলশ্রুতিতেই আজকে এটা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য সেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। গত 15 বছর ধরে একই অবস্থায় শিক্ষা ব্যবস্থা, আমাদের ধর্মীয় বইয়ের মধ্যে পূজা মণ্ডপের ছবি, মূর্তির ছবি দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? এগুলো সাবধান হতে হবে জাতিকে। আমেরিকা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার প্রফেসর হান্টিংটন তিনি বলেছিলেন মুসলমানদের নিয়ে
ষড়যন্ত্র এবং চক্রান্ত কাফের বেঈমানেরা কম করা করেনি, এর সঙ্গে যুক্ত হয়েছে একদল টুপি পরা, দাড়ি পরা, জুব্বা পরা মুসলমান না, কিনা বলেন? এরা কি করেছে? ওরা বলছে আফটার ফেলিং কমিউনিজম ইসলাম ইজ দি মেইন থ্রেট টু দি ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ওই ব্যক্তি হান্টিংটন বলেছিলেন একদিন যে আজকে আমরা রাশিয়াতে কমিউনিজম যারা আছে তাদেরকে পরাজিত করতে সক্ষম হয়েছে। গোটা পৃথিবীতে কমিউনিস্ট আর কমিউনিজম এরা কখনো আর সফলতার শিখরে যাবে না। কিন্তু আজকে পশ্চিমা সভ্যতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আজকে মুসলমানদেরকে যদি আমরা পরাজিত করতে পারি তাহলে আমরা সাকসেসফুল হব। যারা বলেন নাউজুবিল্লাহ। আজকে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনার আমার সন্তানগুলোর হাতে তুলে দিয়েছে একটা মোবাইল। এই মোবাইলের মধ্যে অ্যাপস দেওয়া হয়েছে ফেসবুক, টুইটার, ইউটিউব, গুগল। এই সমস্ত অ্যাপসের মাধ্যমে বিভিন্ন প্রকার অশ্লীলতা, বেহাপনা ছড়িয়ে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক পরিমহল পর্যন্ত। এর মাধ্যমে যুবকগুলোর, কিশোরগুলোর চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে। এরা আর কোরআন পড়ার সময় পায় না, কোরআনের আন্দোলনের পথে আসতে চায় না, এদের ঈমানকে নষ্ট করে দেয় অশ্লীলতা, বেহাপনা। ভারতের সেই অশ্লীল নাচ এবং গানের দিতে তাদেরকে আকৃষ্ট করা হয়েছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আজকে কোরআন নাজিলের এই মাস, সামনে রমজান মাস। এই রমজান মাসে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, কোরআন নাজিলের এই মাসে আপনার আমার পরিবারের সন্তানগুলোকে কোরআন তেলাওয়াত শিখাতে হবে। কোরআনের রাজ, কোরআনের সমাজ কায়েমের জন্য তাদের হাতে কর্মসূচি তুলে দিতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে আপনার আমার এই জীবনকে পরিমার্জিত করতে হবে, কোরআনকে রঙিন করতে হবে।